হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক গত দিনের মার্কেট ক্লোজিং এর সাথে। তো দেখুন, গতকালকে নিফটি 0.76% ডাউন গেছে এবং সেন্সেক্স 0.90% ডাউন গেছে। নিফটি মিড ক্যাপ 100 0.3% ডাউন, মানে 177.15 মতো ডাউন, এবং নিফটি স্মল ক্যাপ 100 0.24%, মানে 46.65 পয়েন্ট ডাউন। সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন, তো দেখুন মিডিয়া এন্টারটেনমেন্ট, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস খুব ভালো পারফরমেন্স দেয়। তার সাথে নিফটি এনার্জি, পিএসইউ ব্যাংক, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। উল্টো দিকে দেখুন নিফটি অটো, নিফটি কনজিউমার, নিফটি ফিনসার্ভ, নিফটি রিয়েলটি প্রাইভেট ব্যাংক, হেলথ কেয়ার, নিফটি ব্যাংক, নিফটি ফার্মা এবং নিফটি আইটি এগুলো সমস্ত নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো গতকালকের মার্কেট কিন্তু ভালো রকম প্রেসার দেখা যায়, কিন্তু তার আগের দিন কিন্তু ভালো রকম বাইং দেখা যায় মার্কেটে। মানে সুন্দর কিন্তু রান আপ দেখায়, একবারে 24,000 লেভেলটাকে ক্রস করে উপরে ওঠে। তো গতকালকে যে ক্লোজিং দিয়েছে তার পিছনে রিজন দেখতেই পাচ্ছেন যে এফআইআই কিন্তু সেলিং করে ভালো রকম, মানে 4,227.25 কোটি টাকার সেলিং করে গতকালকে। বাট তার আগের দিন দেখুন কিন্তু বাইং করেছিল ভালো রকম। এই বাইংটা কিন্তু এফআইআই এর তরফ থেকে শর্ট কভারিংও হতে পারে, যে কারণে মার্কেটে ভালো রকম র্যালি দেখায়। শুধু এফআইআই না, ডিআইআই ও এর সাথে কিন্তু বাইং করেছিলেন। তো যেহেতু ডিআইআই বাইং করেছে এবং এফআইআই বাইং করেছে, তো সেই জন্য কিন্তু 2 তারিখে মার্কেট খুব ভালো পারফরমেন্স দেখায়। আর কালকে মানে 3 তারিখে কিন্তু এফআইআই ভালো পরিমাণে সেল করে। উল্টো দিকে দেখুন ডিআইআই কিন্তু দুদিনই বাইং করেছে, 2 তারিখ, 3 তারিখ এবং 1 তারিখেও দেখুন ভালো রকম কিন্তু বাইং করেছে ডিআইআই। তো মার্কেট উপরে যাওয়ার পিছনে কিন্তু এফআইআই এর হাত ভালো রকম থাকে। ডিআইআই এর তরফ থেকে বাইং সত্ত্বেও কিন্তু মার্কেটে ভালো রকম আপ মুভ দেখা যায় না। ভালো রকম আপ মুভ তখনই আসে যখন এফআইআই এর তরফ থেকে বাইং দেখা যায়। ডিআইআই কিন্তু মার্কেটকে সাপোর্ট করতে পারে, মানে নিচের দিকে ডাউনফল হতে বাঁচাতে পারে, কিন্তু ভালো রকম র্যালির জন্য কিন্তু এফআইআই এর ভালো রকম বাইং দরকার। তো সেই জন্য দেখবেন যে গতকালকের আগের দিনে কিন্তু বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়, বাট গতকালকে দেখুন মার্কেট কিন্তু অনেকটাই ডাউন আসে, প্রায় 24,000 টাকার কাছাকাছি কিন্তু ক্লোজিং দিয়েছে। তো এই যে লেভেলটা মোটামুটি 23,950 থেকে 24,000, এই লেভেলটা কিন্তু আবার সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করতে পারে। তার কারণ দেখবেন এইখানে একটা ছোট কিন্তু সুইং এর ব্রেকআউট দিয়েছে, তো যে লেভেলে ক্লোজিং দিয়েছে একদম দেখবেন ওই লেভেলে কিন্তু একটা সাপোর্ট রয়েছে। তো এই সুইং এর ব্রেকআউট দিয়েছে, তো তার মানে যখন ওই লেভেলে এসে সাপোর্ট নিল, পরের দিন যদি আবার এই লেভেল থেকে বাউন্স ব্যাক করে তাহলে কিন্তু শর্ট টার্মে ওই 24,800 লেভেলটা অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে যদি ওই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু নিফটিকে অল টাইম হাইতে যেতে আমরা দেখতে পারি। তবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। তো দেখা যাক কেমন কি হয়। যদিও মানে মার্কেটের যে Q3 আপডেটস গুলো আসছে সেই সমস্ত আপডেটস দেখে কিন্তু মার্কেট ভালো রকম রিয়াকশন করছে। তো বিশেষত বিশেষ বিশেষ স্টক গুলোও দেখবেন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আপডেট ভালো আসছে, যে মার্কেটে আগেও আলোচনা হয়েছিল যে সেকেন্ড হাফ থেকে কিন্তু কোয়ার্টারলি আর্নিংস ভালো ডিক্লেয়ার হতে পারে, যেটার কিন্তু গাইডেন্স আসছে ধীরে ধীরে, যে কারণে মার্কেটে কিন্তু একটু হলেও র্যালি দেখা যাচ্ছে। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক যেগুলো গতকালকে কিন্তু দারুণ র্যালি দেখিয়েছে। প্রথম যে স্টক সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট। তো দেখুন গতকালকে 11.47% বেড়েছে স্টকটা, 414 টাকা 10 পয়সা বেড়েছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 3300 টাকার লেভেলটাতে একটা সাপোর্ট রয়েছে স্টকটার। এই লেভেলের কাছাকাছি এলেই কিন্তু ভালো রকম বাউন্স ব্যাক করে। তো দেখুন এই লেভেলের কাছে এসেই কিন্তু গতকালকে সুন্দর বাউন্স ব্যাক করে। আর একটা যে ট্রেন্ড ছিল, আগে একটা সুন্দর ট্রেন্ড নিয়ে উপরের দিকে বাড়ছিল, সেই ট্রেন্ডটার কিন্তু ব্রেকডাউন হয় আগের কোয়ার্টারের আর্নিংস ডিক্লেয়ার করার সময়। তো খারাপ আর্নিং ডিক্লেয়ার করে। তারপর দেখুন ওই লাইনটা ব্রেকডাউন হওয়ার পর কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, কারণ দেখবেন এক্স্যাক্টলি ওই লেভেলেই কিন্তু ক্লোজিং দিয়েছে। তো কি হতে পারে, এই জায়গায় একটু রেজিস্ট্যান্স ফেস করে নিচেও আসতে পারে। আর যেহেতু এর গাইডেন্স ভালো এসছে, তো এই লেভেলটাকে ব্রেক করে আবার উপরের দিকেও মুভমেন্ট দিতে পারে। তো নেক্সট দিনের কিন্তু অপেক্ষা করতে হবে কেমন কি পারফরমেন্স দেয় সেটা দেখার জন্য। তবে গত দিনে কিন্তু হিউজ পরিমাণ ভলিউম লক্ষ্য করা যায়, মানে ভালো রকম বাইং দেখা যায় এই স্টকটাতে। কারণ যেটা বললাম যে এদের রেভিনিউ এর গাইডেন্স খুব ভালো ছিল, তো 17.5% হারে কিন্তু স্ট্যান্ড অ্যালোন বেসিসে এদের রেভিনিউ এর ইনক্রিজ হয়েছে Q3 2025-এ।
এবং এইটা রেভিনিউ দাঁড়িয়েছে 15,565.23 কোটি, যেটা আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু ছিল 13,247.33 কোটি। তো 17.5% কিন্তু রাইজ হয়েছে রেভিনিউতে ইয়ারলি বেসিসে দেখলে। আর ডিসেম্বর মাসে মানে 31শে ডিসেম্বর অবধি যে ডেটা, তো এই ইয়ারে কিন্তু 387টা স্টোর কিন্তু এরা নতুন করে ওপেন করে ফেলেছে। তো যেটা অবশ্যই কিন্তু স্টকটার জন্য ভালো, যত এরা স্টোর ওপেন করবে, মানে মেনলি এটা রিটেল সেক্টরের স্টক, তো এদের রেভিনিউ জেনারেট ভালোভাবে হবে এবং তার সাথে কিন্তু প্রফিটেরও গ্রোথ ভালো দেখা যাবে। তো সেই জন্য দেখবেন ইনভেস্টার চিয়ার আপ করে এবং স্টকটাকে অনেকটাই উপরে নিয়ে যায়। তো নজর রাখবেন স্টকটার উপর। স্টকটা কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়, কেন হলো বা কিভাবে টেকনিক্যাল প্যাটার্ন দেখতে হয় সেইটা নিয়ে আপনাদের বোঝাচ্ছি বা শেখানোর চেষ্টা করছি। নেক্সট যে স্টক সেটা হচ্ছে চোলামন্ডলম ফাইন্যান্স। তো দেখুন স্টকটা গত দিনকে 3.83% বেড়েছে, মানে 48 টাকা 75 পয়সা বেড়েছে, 1320 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। তো স্টকটার যে গতি ছিল দেখতেই পাচ্ছেন, যে ট্রেন্ড ছিল সেটা সুন্দর আপ ট্রেন্ড ছিল। দেখবেন এই জায়গায় ব্রেকডাউন হয়, তারপর এই যে সাপোর্ট লেভেল সেইটাকেও কিন্তু ব্রেক করে নিচে চলে আসে। তো এই যে লেভেলটা সেইটা কিন্তু নিচে আসার পর দেখুন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। একবার চেষ্টা করে রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করার, বাট ব্রেক করতে পারেনি, আবার নিচে চলে আসে। এবং তারপরে দেখুন যে ট্রেনটা সেটা কিন্তু একটু স্লো হয়ে গেছে, মানে পেসটা একটু স্লো হয়ে গেছে। তো এই লাইনটাকে কিন্তু সাপোর্ট নিয়ে আবার দেখুন ধীরে ধীরে এই যে লেভেল, যে লেভেলে রেজিস্ট্যান্স ফেস করেছিল সেই লেভেলের দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। মোটামুটি 1320-25 টাকার যে লেভেলটা রয়েছে, বা 1330-40 বলতে পারেন, সেই লেভেলটাতে কিন্তু দিকে এগোচ্ছে। ক্লোজিং বেসিসে দেখুন 1320 টাকাতে ক্লোজ দিয়েছে। তো এই স্টকটার কিন্তু যে ফাইন্যান্স রিলেটেড স্টকগুলো যেগুলো রয়েছে তার তুলনায় কিন্তু গ্রোথ ভালো, বিশেষত বাজাজ ফাইন্যান্সের তুলনায় গ্রোথ ভালো। বাজাজ ফাইন্যান্স এখন যেহেতু মার্কেট ক্যাপিটাল অনেকটা বড় হয়ে গেছে, তো সেই তুলনায় কিন্তু গ্রোথটা একটু হলেও মানে স্লো হয়েছে। সেখানে কিন্তু চোলামন্ডলম এখনো ভালো মানে পেসে কিন্তু এগোচ্ছে, মানে প্রায় 25 থেকে 30% প্রফিটের গ্রোথ নিয়ে এগোচ্ছে, যেখানে বাজাজ ফাইন্যান্সের প্রফিটের গ্রোথ কিন্তু 20%। তো এই স্টকটা দেখতে পাচ্ছেন যে সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে, বিশাল কিছু উপরে আসেনি। যদি এই লেভেলটাকে ব্রেক করে উপরে উঠে, তাহলে যে এর হাই লেভেলটা রয়েছে সেই সুইংটা কিন্তু ক্যাপচার করা যাবে। তো স্টকটার উপর নজর রাখবেন। আবারও বলছি যে চার্টের টেকনিক্যাল প্যাটার্ন কেমন ভাবে দেখতে হয় সেই নিয়ে ডিসকাস করছি বা শেখাচ্ছি। তো আপনারা কিন্তু এটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবেন না, এটা কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইটিআই লিমিটেড। তো দেখুন গত দিনে স্টকটা কিন্তু 20%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 76 টাকা 15 পয়সা বেড়েছে, 457 টাকা 10 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা নিয়েও ডিসকাস করেছিলাম, এই লেভেলটাতেও ডিসকাস হয়েছিল। তো বলেছিলাম যে মোটামুটি তখনকার যে অল টাইম হাই সেই লেভেলেই ট্রেড করছিল। তো এই লেভেলটাকে ব্রেক করে উপরে ওঠার সম্ভাবনাই বেশি, কারণ যে চ্যানেলটা ফর্ম হয়েছে সেটা দেখুন সুন্দর আপ ট্রেন্ড বজায় রেখে কিন্তু উপরের দিকে মুভমেন্টটা দেখাচ্ছে। তো এই চ্যানেলের দেখুন নিচের দিকে যখন লেভেলগুলোতে আসছে তখন সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে, আবার উপরে দেখুন রেজিস্ট্যান্স ফেস করছে, আবার নিচে আসছে। তো এইভাবে দেখুন ধীরে ধীরে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স করতে করতে উপরের দিকে কিন্তু উঠছে। তো এই যে চ্যানেলটা সেইটারও দেখবেন ব্রেকআউট দিয়ে দিয়েছে, তো বিরাট বড় রকমের ব্রেকআউট নয়, হালকা উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে আবার এই লেভেল থেকে নিচে আসে কিনা, মানে রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসে কিনা, নাকি এই লেভেলটাকে আরো ব্রেক করে উপরের দিকে যায়। তো সেটার জন্য কিন্তু নেক্সট দিনের ওয়েট করতে হবে। তো ইনভেস্টরদের জন্য কিন্তু এখন সেরকম কিছু বেঁচে নেই, ইনভেস্টর একটু ওয়েট করতে পারেন আবার সাপোর্ট লেভেলগুলোতে আসার। তো ট্রেডাররা চাইলে নজর দিতে পারেন। আর অবশ্যই স্টকগুলোকে কোনো রকমের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, আপনারা যেমন মনে করবেন সেই ওয়াইজ কাজকর্ম করবেন। যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।